গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা চন্দ্রনাথ মুখার্জিকে বলছে, যা অফিসে চলে যা, কাজে যা, তা না হলে কিন্তু দানা পানি বন্ধ করে দিব। যা শুনে চন্দ্রনাথ অবাক হয়ে যায়। তখন দুর্গা বলতে থাকে, যদি দানা পানি বন্ধ করে দেই না, তাহলে কিন্তু আমার এই ঠাম্মার সাথে এই যে হাতা খুন্তি এসব কিন্তু নাড়তে হবে, তখন কেমন হবে? এখনই ভেবে নে, এটা ভালো হবে না অফিসের কলম ভালো হবে? যা শুনে চন্দ্রনাথ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে দুর্গা, তোমাকে একটা কথা বলে যাই, তোমার মা শুধু না শত্রুতায় সৃষ্টি করেছে, বিশেষ ক্ষেত্রে এই যে তুষার তীর্থ, ওরা কিন্তু একটা ক্লাসের মধ্যেই পড়ে। ওরা যেমন তোমার মাকেও ছাড়বে না, এমনকি তোমাকেও ছাড়বে না, বুঝতে পেরেছো? এটা বলে চন্দ্রনাথ যখন চলে যাবে, তখনই দুর্গা বলতে থাকে, এই চাঁদবদন, তোর এই তুষার তীর্থ না গতকালকে কিন্তু ফোন করেছিল। শোন, ওদের না বেশি চমকাতে না করবি, ওরা যদি বেশি চমকায় না, তাহলে কিন্তু আমি বিদ্যুৎ হয়ে যাব। তখন বেশি মেঘট নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়বো, তখন কি হবে? তখন লিলি না পুট হয়ে যাবে। যাও, এখন বেশি কথা না বলে অফিসে চলে যাও, যাও বলছে। আর তখন মাথা নত করে চন্দ্রনাথ মুখার্জি অফিসে চলে যায়। এদিকে বৈদি মুখার্জি ভয়ে নাস্তা রেডি করতে থাকে। অন্যদিকে জগদ্ধাত্রীকে দুর্গা বলতে থাকে, মা তুমি না এখন ঘর থেকে বের হয়েও না, ঠিক আছে? কারণ ওরা ওত পেতে বসে আছে, কখন যে কি হয় বলা যায় না। অনেক অনেক বছর পর তোমাকে আমি ফিরে পেয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না মা। তখন জগদ্ধাত্রী বলে, দুর্গা আমিও কিন্তু তোকে হারাতে পারবো না। তখন ওই মুহূর্তে স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু তখন বলতে থাকে, কেউ কাউকে হারাবে না, আমি আমার মেয়েকেও হারাতে চাই না, আমি আমার স্ত্রীকেও হারাতে চাই না, সবাই মিলে আমরা সুখে থাকতে চাই। এখন জগদ্ধাত্রীর কাছে গিয়ে স্বয়ম্ভু বলে, ঠিক আছে, আমরা তিনজনেই সুখে থাকবো। তখন দুর্গা বলে, আমার বাবাটা না হেভি রোমান্টিক, আমার মাকে অনেক ভালোবাসে। তখন লজ্জা পেতে থাকে জগদ্ধাত্রী। এদিকে তুষার তীর্থ, টিটু এবং লিলিপুট মিলে প্ল্যান করছে কিভাবে জগদ্ধাত্রীকে আবারও বিপদে ফেলা যায়। তখন লিলিপুট বলে, আঙ্কেল দাবা খেলেছেন, দাবায় কিন্তু রাজাকে মারতে পারলেই কিস্তিমাত। আমার প্ল্যানটা ঠিক এরকম। তুষার তীর্থ বলে, হ্যারিপনা বাদ দিয়ে আসল প্ল্যানের কথা বলো। তখন লিলিপুট বলে, আঙ্কেল একেবারেই সিম্পল, জগদ্ধাত্রীকে আপনি রাজা বা রানী বলতে পারেন, জগদ্ধাত্রীকে কিস্তিমাত করতে পারলেই সব ওকে। তার সাথে রয়েছে দুর্গা, সিনেমার মতো 21 বছর পর মা মেয়ে মিলে যাওয়া একেবারে ইমোশনাল ড্রামা। বুঝতে পেরেছেন? আমি জানতে পেরেছি এই কিছুক্ষণের মধ্যে ডিপার্টমেন্টে আসছে মা মেয়ে এক গাড়িতে। যার শুনে টিটু এবং তুষার তীর্থ বলতে থাকে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তখন লিলিপুট বলতে থাকে, জগদ্ধাত্রী এবং দুর্গা মুখার্জি একই গাড়িতে ডিপার্টমেন্ট পর্যন্ত যাবে, জগদ্ধাত্রীকে ডিপার্টমেন্টে পৌঁছে দিবে, তারপর দুর্গা অফিসে চলে যাবে। তবে আমি যতটুকু জানি দুর্গা অনেক কেয়ারিং, তার মাকে একেবারে ডিপার্টমেন্ট পর্যন্তই পৌঁছে দিবে। তখন তুষারতীর্থ বলতে থাকে, তারপর কি করবে? এদিকে অলরেডি জগদ্ধাত্রী এবং দুর্গা ডিপার্টমেন্টে চলে এসেছে। ডিপার্টমেন্টের সামনে এসে জগদ্ধাত্রী বলতে থাকে, দুর্গা তুই এতদূর কষ্ট করে কেন এসেছিস? তোর তো ওইদিকে অফিসও দেরি হয়ে যাবে। যা শুনে দুর্গা বলতে থাকে, মা এতদিন পর তুমি আবার জয়েন করবে, ওপর মহলে কথা বলবে, আবার জার্সানাল হয়ে অপরাধীদের শাস্তি দিবে, তোমার জন্য না মা অনেক গর্ব হচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে আমরাই তো তোমাদের অনুসরণ করবো মা। ঠিক আছে চলো, তোমাকে আমি পৌঁছে দেই। এদিকে তুষার তীর্থ লিলিপুটের প্ল্যানটা খুব ভালো লাগে আর বলছে, তারপর কি হবে বলো? তখন লিলিপুট বলতে থাকে, মা এবং মেয়ে যখন ডিপার্টমেন্টে পৌঁছাবে, ডিপার্টমেন্টে যাওয়ার দূরত্ব না হলো 3 মিনিট, এই 3 মিনিটেই হবে আসল খেলা। তখনই মা এবং মেয়েকে দিবাসেনের সাংবাদিকগণ একদম ঘিরে ধরবে, কেস সংক্রান্ত নানান প্রশ্ন করে ওদের জর্জরিত করবে, সব ফিট করে রেখেছে আঙ্কেল। এটা বলে লিলিপুট হাসতে থাকে। এদিকে সেই কথা অনুযায়ী জগদ্ধাত্রী এবং দুর্গা যখন একটু একটু করে হাঁটছে ডিপার্টমেন্টের দিকে, তখনই দুই মা এবং মেয়েকে দিবাসেনের সাংবাদিকগণ একদম ঘিরে ধরেছে, কেস সংক্রান্ত নানান প্রশ্ন করে দুজনকে অতিষ্ঠ করে তুলছে। জগদ্ধাত্রী অসুস্থ, অত বেশি কথা বলতে পারছে না। দুর্গা বলে, সরুন তো আপনার সরুন। আর তখন দুর্গা তার মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তুষার তীর্থটিকে বলছে, তারপর কি? আর তখন লিলিপুট বলতে থাকে, এখন অনেক ভিড় জমা হবে, ওই ভিড়ের মধ্যে আমার 4 জন লোক থাকবে। যা শুনে তুষার তীর্থ বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? ডিপার্টমেন্টের সামনে তুমি লোক হায়ার করেছো? আর তখন টিটু বলে, বাবা তুমি এভাবে কেন কথা বলছো? আমার তো ক্রিকেটের কেরিয়ার শেষ, আর এখন জগদ্ধাত্রী ভিতরে চলে যাবে, নথিপত্র জমা দিবে, আর তখন আমাদের দিকেই বন্দুক তাক করবে, তুমি এটাই চাচ্ছ? তখন তুষার তীর্থ বলে, মাথা গরম করো না, তোমরা এই যুগের ছেলে, তাই বুঝতে পারছো না। ওরকম একটা জায়গায় যদি কোনো অপরাধ হয়, মানে ক্রাইম হয়, তাহলে আমরা সবাই ফেঁসে যাব। তখন লিলিপুট বলে, কিচ্ছু হবে না আঙ্কেল, শুধু ভিড় জমবে, আর ওই ভিড়ের মধ্যে আমার 4 জন লোক ঢুকে পড়বে, তার মধ্যে একজন জগদ্ধাত্রীকে একবারে গুলি করে উড়িয়ে দিবে। এদিকে জগদ্ধাত্রী এবং দুর্গাকে অনেক লোক ঘিরে ধরেছে, কিছুতেই তাদের কন্ট্রোল করতে পারছে না।
ওই মুহূর্তে দুর্গার চোখে পড়ে একজন লোক তার মায়ের দিকে বন্দুক তাক করে আছে। তখনই সাথে সাথে ওকে ধরে ফেলে ইচ্ছা মতো মারতে থাকে, যা দেখে জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। বলে দুর্গা দুর্গা বলে চিৎকার করতে থাকে জগদ্ধাত্রী। তখন মেয়েকে বাঁচানোর জন্য জগদ্ধাত্রী জাসানাল হয়ে ওঠে, নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে মারতে থাকে গুন্ডাদের। মা মেয়ে দুজন ইচ্ছা মতো মারতে থাকে। ওই মুহূর্তে দেখা যায় স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু তো যা দেখে অবাক হয়ে যায়। তখন স্বয়ম্ভু এসে দুই মা মেয়েকে উদ্ধার করে, আর তখন গুন্ডাগুলোকে ধরে একদম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। এদিকে লিলিপুর তো অনেক খুশি, আর তখন তুষার তীর্থকে বলতে থাকে আঙ্কেল এতক্ষণ মনে কাজ হয়ে গিয়েছে। এই বলে তার হায়ার করা গুন্ডাদের ফোন দেয়, যা শুনে তো একদম হোয়াট বলে চিৎকার করে ওঠে, বলছে কি হয়েছে? তখন লিলিপুট বলে আঙ্কেল জগদ্ধাত্রী দুর্গা জীবিত আছে, আর আমার হায়ার করা গুন্ডা অ্যারেস্ট হয়েছে। যা শুনে তুষার তীর্থ একেবারে লিলিপুটকে একদম চোর মারতে থাকে, বলছে বারবার বলেছিলাম যে তুমি এই কাজটি করো না, তুমি আমার কথা শুনোনি। এখন আমার সামনে ইলেকশন, যদি লোকগুলো আমার কথা বলে দেয় তোমাকে আমি ছাড়বো না, একদম খুন করে ফেলবো। এটা বলে তুষার তীর্থ এখান থেকে চলে যায়। আর তখন টিটু বলে লিলিপুট এখন কি হবে? এখন তো আমরা ফেসে যাব। আর তখন লিলিপুট বলে চালটা জ্বলতে হবে, এটা তো বুঝতে পারেনি। এটা বলে লিলিপুট অনেক ভয় পেয়ে যায়। এদিকে দুর্গা দিব্যাসেনের সঙ্গে দেখা করতে এসেছে জেলখানায়। জেলখানায় দিব্যাসেন তো দুর্গাকে দেখে অবাক হয়ে যায়, বলছে কেন এসেছো তুমি? তখন দুর্গা বলে তোকে দেখতে এসেছি। ডিপার্টমেন্টের সামনে আমাকে এবং আমার মাকে তোর নিউজ চ্যানেলের লোকজন ঘিরে ধরেছিল, বুঝতে পেরেছিস? অনেক ভিড় জমেছিল, সেই ভিড়ের মধ্যে 4 জন লোক হায়ার করা ছিল। সেই 4 জন লোককে ডিপার্টমেন্টে একদম তুলে নিয়েছি। যা শুনে দিব্যাসেন অবাক হয়ে যায় আর বলতে থাকে আমাকে কেন বলছো? আমি কিচ্ছু জানি না। তখন দুর্গা বলতে থাকে বেশ তুই কিছু জানিস না তাই তো, তবে শোন আমি না এখানে একটা প্রস্তাব দিতে এসেছি। তখন যা শুনে দিব্যাসেন বলতে থাকে কি এর প্রস্তাব? তখন দুর্গা বলতে থাকে তোর নিউজ চ্যানেলটা আমরা কিনতে চাই। যা শুনে রাগান্বিত হয়ে যায় দিব্যাসেন, বলতে থাকে অনাথ আশ্রমে লালিত পালিত একটা মেয়ে, তোর না কপালে ভাত জুটতো না, আর তুই আমার চ্যানেল কিনবি? তুই জানিস তোর কোনো আইডিয়া আছে এই চ্যানেল কোম্পানির কত টাকা হতে পারে? তখন দুর্গা বলে তুই হয়তো ভুলে যাচ্ছিস কৌশিকী মুখার্জি তার সমস্ত কিছু যা আছে সবকিছু আমার নামে করে দিয়েছে। তোর এই কোম্পানিকে আমি দিনে 10 বার কিনতে পারি আর 10 বার বেচতে পারি। তখন দিব্যাসেন বলতে থাকে বেচবো না, আমার নিউজ চ্যানেল কখনোই বিক্রি করব না, আমি ফিরে আসব। হ্যাঁ হ্যাঁ আমি ফিরে আসব। তাহলে? আর তখন দুর্গা বলে তাহলে আবার কি? তাহলে তুই জেলে পচে মর, ওই জেলে ডাল ভাত খা। আর শোন এই জাসানাল এই জগদ্ধাত্রী মুখার্জি এবং দুর্গা মুখার্জি তোর প্রত্যেকটা অপরাধীকে কঠিন শাস্তি দিবে, ধরে এনে শাস্তি দিবে, বুঝতে পেরেছিস? ভালো চাষতে এখনো সময় আছে, ভেবে দেখ। তুই যাই ভাবিস না কেন তোর নিউজ চ্যানেল না অবশ্যই আমি কিনবো। আজকে আমার মাকে তোর চ্যানেল লোকজন ঘিরে ধরেছে, আমার মাকে একটু হলেই মেরে ফেলেছিল, শুধু আমি একটুর জন্য আমি আমার মাকে বাঁচাতে পেরেছি। শুন দিব্যাসেন আরেকটা কথা শুন, জগদ্ধাত্রীর উপর জাসানাল আবার ব্যাক করছে। উপর মহল থেকে আমার মায়ের সব রিপোর্টস দেখে তাকে আবার জয়েন করতে বলছে। এবার জগদ্ধাত্রীর উপর জাসানাল সব অপরাধীদের জম হয়ে আসছে, বুঝতে পেরেছিস? যা শুনে দিব্যাসেন অবাক হয়ে যায়। তো প্রিয় বেশ, তাহলে আগামী নেক্সট আকর্ষণীয় আপডেটে দুর্গা আর কি করতে চলেছে দিব্যাসেনের বিরুদ্ধে, তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।